এক্সকিউজ মি আন্টি, এই কালো টপটার দাম কত? সরি আমি জানি না। আপনি জানেন না মানে? তাহলে নার্সারি খুলছেন কেন? আপনাকে বললাম তো আমি জানি না। দেখছিস তিশা, এই মহিলার কথার স্টাইল কিরকম? ওনার কথা শুনে মনে হচ্ছে উনি একজন মন্ত্রী মিনিস্টার। আপনারা কি সব বলতেছেন? আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এই বেয়াদব মহিলা, তোর কি আদব কায়দা নাই? কাস্টমারদের সাথে কিভাবে ব্যবহার করতে এটা তুই জানোস না? তিশা, তুই সব বেয়াদব মহিলাদের সাথে এত কথা কেন বলিস? একটা থাপ্পড় মেরে চাপা এখান থেকে। আরে ইমরান বাদ দে, রাগ করিস না। আরে শোন, এই দুইটা টপ আমার লাগবে, এই দুইটা টপ আমাকে দে। আমি বারবার তোমাদেরকে বলতেছি এই ফুলের টপের দামগুলো আমি জানি না, তারপর তোমরা কেন আমাকে জোর করতেছো? এর পরিণাম কিন্তু খারাপ হবে। আচ্ছা তিশা, আমি বুঝতে পারতেছি না, এই মহিলাকে যেই টবের দাম জিজ্ঞেস করি একটা টবের দামও বলতে পারে না, তাহলে এই মহিলার এখানে কাজটা কি? আর এত বড় নার্সারি এই মহিলা চালায় কিভাবে? হ্যাঁ তুই ঠিকই বলছস। দেখোস না এই মহিলা আমাদের কিভাবে ট্রিট দিতেছে, আমি তো ভয়ই পেয়ে গেছি। আপনারা অনেকক্ষণ ধরে আমার সাথে কিন্তু বেয়াদবি করতেছেন, এখনো সময় আছে, এখান থেকে চলে যান। এই তুই আঙ্গুল নামায় কথা বল, আঙ্গুল ভেঙে আরেক হাতে ধরায় দিব। আর তুই কার সাথে আঙ্গুল উঠায় কথা বলস? তুই জানোস আমি কে? তুই যদি জানতি আমি কে, তাহলে এইভাবে আমার সাথে কথা বলার সাহস পাইতি না। যাই হোক, তোর সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাচ্ছি না। ইমরান চল, এই দুটো ফুল গাছ নিয়ে আমরা হাঁটা দিই। দাঁড়াও, এইখানকার কোনো কিছুতে তোমরা হাত দিবা না। আমি বারবার বলতেছি এই নার্সারিটা আমার না, আমি এখানে কোনো জিনিসের দাম জানি না। তারপরে বারবার তোমরা আমাকে দাম জিজ্ঞেস করতেছো আর এগুলো ধরার চেষ্টা করতেছো। তোমরা কিন্তু অনেক বেয়াদবি করতেছো, আর এইখানকার একটা জিনিস আমি তোমাদেরকে ধরতে দিব না। আচ্ছা, এই নার্সারি যদি তোর না হয় তাহলে তুই এখানে দাঁড়িয়ে কি করতেছিস? ঘন্টা বাজাইতেছিস? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই তুই আমার সামনে একদম ইংলিশ ফোটাবি না। আর তোকে দেখলে তো মনে হয় তুই ঠিক মতো ইংলিশও বলতে পারোস না। আমি যদি ইংলিশ বলা শুরু করি না, তোর এই থোতা মুখ বোধা হয়ে যাবে। শোনো, আমাকে ইংলিশ শেখাতে হবে না, তোমরা নিজেরা ঘরে যেয়ে নিজেদের কাজ করো। আরে শোন, আমাদের ঘরের কাজ আমাদের নিজের করতে হয় না, ওইটার জন্য আলাদা লোক থাকে। তোমাদেরকে দেখেই মনে হয় তোমরা বড়লোক বাবা মার অভদ্র ছেলে মেয়ে। তোমরা বাসায় তো কোনো কাজ করো না, বাইরে এসে মানুষদের সাথে বেয়াদবি করো। আচ্ছা তোমরা কোন স্কুলে লেখাপড়া করেছো? স্কুল থেকে কে শিক্ষা দিচ্ছে তোমাদেরকে মানুষের সাথে বেয়াদবি করা? তোমরা নিজেরা তো কোনো কাজ করোই না, মানুষের কাজে ব্যাঘাত ঘটাও। আর তোমাদেরকে দেখেই মনে হচ্ছে শিক্ষকের কাছে কোনো আদব কায়দা শিখো নাই। আর শিক্ষকরা যদি তোমাদেরকে কিছু শিখাই দিচ্ছে, তোমরা তার সাথে বেয়াদবি করছো। আর এই বেয়াদবিটা তোমরা শিখছো তোমাদের পরিবারের কাছ থেকে। হাউ ডেয়ার ইউ! তোর এত বড় সাহস তুই আমার ফ্যামিলি নিয়ে কথা বলস? আরেকবার যদি তুই আমার ফ্যামিলি নিয়ে কথা বলছস, তোর মুখ ভেঙে দিব আমি। ওই, তুই কাকে ফোন দিচ্ছিস? কাউকে ফোন দিয়ে কোনো লাভ হবে না। দেখেন, আপনারা আমার সাথে অতিরিক্ত মাত্রায় বেয়াদবি করতেছেন। আপনারা যদি আরেকবার আমার সাথে বেয়াদবি করছেন, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। এই বেয়াদবি কি আমরা শুরু করছি? বেয়াদবি শুরু করছিস তুই। আমরা দুজন প্রথমে এখানে এসে ভালোভাবে ফুলের টপটার দাম জিজ্ঞেস করছি। তুই যদি ভালোভাবে বলে দিতি, তাহলে এখন ফুলের টপটা নিয়ে আমরা বাসায় চলে যেতাম। আর তা না করে তুই আমাদের সাথে বেয়াদবি করছস। আর তুই জানোস আমি কোন ফ্যামিলির মেয়ে? আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। তুই কখনো আমার লেভেলের হইতে পারবি না। তুই জানোস আমার হাজবেন্ড কে? একজন ডিবি অফিসার। আর ওর পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ওর অনেক পাওয়ার, আর ওর পাওয়ারেই আমি চলি। আর আমি যদি চাই না, তোকে না তোর 14 গোষ্ঠীকে আমি কিনতে পারবো। আমার সাথে কথা বলার আগে 100 বার ভাববি। কি? তোমার হাজবেন্ডের অনেক টাকা, অনেক ক্ষমতা, এই থানার ডিবি অফিসার? কি নাম তোমার হাজবেন্ডের? আমার হাজবেন্ডের নাম তোকে কেন বলবো? পারভেজ তুমি? যাক ভালোই হইছে, এই বেয়াদব মহিলাটা আমার সাথে বেয়াদবি করতেছিল, তুমি ওকে শিক্ষা দাও। আরে তুমি কাকে কি বলতাছো? চুপ থাকো। কেন চুপ থাকবো আমি? এই বেয়াদব মহিলা আমার সাথে বেয়াদবি করবে আর আমি চুপ থাকবো? ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। চুপ থাকতে বলছি, চুপ থাকো। তুমি চিনো উনি কে? উনি আমাদের এই এলাকার নতুন ম্যাজিস্ট্রেট। কি? উনি আমাদের এলাকার ম্যাজিস্ট্রেট? সরি ম্যাডাম, আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। ম্যাডাম সরি, এই নেন আপনার ফোন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ম্যাডাম, আমার ওয়াইফ কি আপনার সাথে কোনো মিসবিহেভ করছে? ও যদি কোনো আপনার সাথে মিসবিহেভ করে থাকে, তাহলে ওর হয়ে আমি মাপ চাচ্ছি। প্লিজ ম্যাডাম, আপনাকে ক্ষমা করে দেন। দেখেন পারভেজ সাহেব, এইটা আপনার ওয়াইফ আমি জানতাম না, আর আপনার ওয়াইফকে মাফ করার কোনো অধিকার আমার নেই। তবে আপনার ওয়াইফের মুখে সত্য একটা কথা জানতে পারলাম, আপনার নাকি অনেক টাকা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স আছে। তা আপনি তো সরকারি একজন কর্মকর্তা, আপনার এত টাকা আসলো কোথা থেকে? আর আপনি আপনার ওয়াইফের কি এমন ক্ষমতা দিচ্ছেন যে মানুষকে মানুষ মনে করে না, জানোয়ারের মতো ব্যবহার করে? পারভেজ সাহেব, আপনার তো অনেক টাকা, আমি একটা তদন্ত কমিটি গঠন করব, আর আমি দেখতে চাই আপনার আর কত টাকা আছে, আর আপনাকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হবে। ম্যাডাম, গাড়িতে সব গাছ উঠানো হয়ে গেছে, চলেন। চলো বাসায় চলো।
যা বলো তা তো বইলেই দিছো। এখন আমার উপর তদন্ত কমিটি বসাবে, তদন্ত কমিটি বসে তো নির্ঘাত আমার চাকরিটা যাবে। চলো এখন।